এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 12 আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যিনি বিএনপি জোট থেকে মনোনীত প্রার্থী সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আপনাকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে ঢাকা 12 আসনের যারা ভোটাররা আছেন, ভাই বোনরা আছেন, সবাইকে আমি 12 আসনের প্রার্থী হিসেবে নিশ্চয়ই ঢাকা 12 আসন বলা হচ্ছে সাইফুলদের আসন। তিনটা সাইফুল সেখানে আছে। কি মনে হয় কোন সাইফুলের পক্ষে জনরাই আসবে? আমি নিশ্চয়ই, আপনি জানেন যে ইতিমধ্যে আমার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রায় 50 বছরের রাজনৈতিক জীবন, আমি 12 আসনের বাসিন্দা, এখানকার ভোটার, এবং লড়াই সংগ্রামে দেশের মানুষ বা ঢাকার 12 আসনের মানুষও যে মানুষের কথা শোনার জন্য বা ভূমিকার জন্য লক্ষ লক্ষ, কখনো কোটি কোটি মানুষ অপেক্ষা করেছে, মনে হয় আমি তার মধ্যে একজন। সুতরাং 12 আসনে ইতিমধ্যেই আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে প্রতীক কোদাল, যেটা আমাদের পার্টির প্রতীক, বিএনপি যে আসনে সমর্থন দিয়েছেন, গতকালকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 12 আসনে তিনি এখানে তেজগাঁ পলিটেকনিক মাঠে যে বিশাল সমাবেশ করেছেন, যেটা রাত 9:40 যেটা শেষ হয়েছে। তো এর মধ্য দিয়ে এখানে ব্যাপক একটা উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে কোদাল মার্কার পক্ষে। এক ধরনের গণজাগরণ, এক ধরনের স্বতঃস্ফূর্ততা, এটা আমাকে আশাবাদী করেছে। নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গত 17 বছর বিশেষ করে লড়াইয়ের মানুষ হিসাবে, জনগণের প্রতিটা ন্যায্য দাবি সংগ্রামের মানুষ হিসাবে মানুষ নিশ্চয়ই আমাকে বেছে নেবেন, এবং বিএনপি সমর্থিত প্রার্থী, আন্দোলনের নানা শরিকরা, তাদের বিশাল সমর্থন আছে, শ্রেণী পেশার মানুষ, নাগরিক সমাজের বিভিন্ন অংশ, তাদের একটা বিপুল সমর্থন আমার পেছনে আমি দেখছি। আমি আশা করি এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমি এবং আমার প্রতীক, মানুষ কোদালে ভোট দিয়ে মানুষ ঢাকা 12 আসনের তারা আমাকে নির্বাচন করবেন, এবং সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার যে সুযোগটা, সেই সুযোগ তারা এখানে প্রদান করবেন। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনার আসনে কিন্তু বিএনপি স্বতন্ত্র প্রার্থীও আছে। যদি বলি, সেই স্বতন্ত্র প্রার্থীর বিপরীতে বিএনপির সমর্থন আপনার দিকে কি মনে হচ্ছে? কতটা চ্যালেঞ্জ হবে আপনার জন্য নির্বাচনের মাঠ, ভোটের দিন? না, ওটা তো ইতিমধ্যে ধরেন যেটুকু টুকটাক তিনি তো ধরেন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তারপরে, এবং তার সাথে যারা কাজ করছিলেন, অল্প সংখ্যক কর্মী বা কিছু অঙ্গ সংগঠনের, তাদেরকেও বিএনপিতে মধ্যে বহিষ্কার করেছে। বাস্তবে ধরুন, গতকাল তারেক রহমানের আশা এই বিশাল সমাবেশে বক্তব্য রাখা, তিনি যেভাবে তিনি আমার ভূমিকার মূল্যায়ন করেছেন, পার্টির ভূমিকা মূল্যায়ন করেছেন, 31 দফা থেকে শুরু করে 12 আসনে তিনি বলেছেন যে কোদাল জিতলে এই আসনে ধানের শীষ জিতবে, অথবা কোদাল জিতলে এই আসনে বিএনপি জিতবে। তিনি মানুষকে সরাসরি তিনি কোদালের পক্ষে ভোট দেওয়ার যে আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় না যে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন, তিনি বিএনপির আর বিশেষ কোনো ভোটের ফলাফলে তার ভূমিকা এটা কোনো বড় কোনো ফ্যাক্টর হবে, এটা আমি বিবেচনার মধ্যে খুব রাখতে চাই না। যেটুকু টুকটাক প্রশ্ন ছিল, সেটা আমার মনে হয় যে গতকালকের এই বিশাল সমাবেশ, উদ্দীপনা, উদ্যোগ, কারণ বিএনপির মূলদলের বাইরেও প্রায় প্রতিটা গণসংগঠন, কালকে হাজার হাজার তরুণ যুবকরা, শ্রমিকেরা, তারা কালকে মিছিল করে তারা অংশ নিয়েছেন। আমার মনে হয় না যে তিনি, হয়তো কিছু ভোট হয়তো নষ্ট হতে পারে, কিন্তু এবার 12 আসনে 70% মানুষ শিক্ষিত মানুষ, প্রতিটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না যে মানুষ, সচেতন কোনো মানুষ, বিএনপি বা আমাদের আন্দোলনের জোটের পক্ষের কোনো মানুষ কোদালের বাইরে ভোট দিয়ে তারা ভোটটাকে তারা নষ্ট করবেন। আমি আমি এটা বিশ্বাস করতে চাই না। আমি আশা করি মানুষ বিপুলভাবে গ্রহণ করেছে, কারণ আমি বলেছি এই আসনের প্রধান ধরেন নাগরিক সেবাগুলো তো সংকট আছে, আপনি জানেন, কোথাও গ্যাস নেই, বিদ্যুতের সংকট আছে, এখানে সন্ত্রাস, চাঁদাবাজি ভয়াবহ আকারে এখানে আছে। মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত সন্ত্রাস, চাঁদাবাজি, মাফিয়া এবং এর ভয়াবহ এখানে ব্যবসা। যারা নির্বাচন করছেন, দুর্ভাগ্যজনকভাবে তাদের কারো কারো নামের সাথে চাঁদাবাজ, সন্ত্রাসের কিন্তু নাম কিন্তু যুক্ত হয়ে পড়েছে। এই মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, এই মানুষরা এ ধরনের কোনো মানুষের পক্ষে ভোট দেবেন বা এখানে তো, সেটা আমি আমি একেবারে বিশ্বাস করতে চাই না। মানুষ এবার এখানে
আমার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, আমার যে পরিচ্ছন্ন যে রাজনীতি, নিশ্চয়ই মানুষের আরেকটি বিষয় পক্ষে সেটা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে অনেকে আছে আসলে প্রার্থী মানে মার্কা দেখে ভোট দেয়, সেক্ষেত্রে আপনার মার্কাটা হচ্ছে কোদাল। আমরা জানি যে বিএনপি বলতে ধানের শীষ বোঝায় বা জামাত বলতে দাঁড়িপাল্লা বোঝায়, সে মার্কা জনিত কোনো জটিলতা আপনি মনে হয় ফেস করবেন হ্যাঁ, কিনা সেদিন। আরেকটি মার্কাকে বিষয় যে এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ছোট ছোট দলগুলোকে রাজনীতি একটা বেগ পেতে হয় অনেক সময়, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন আপনার কোনো সেই জায়গায় আমাদের চ্যালেঞ্জ আবার আছে কিনা। না না না, জি, প্রথম হচ্ছে যে মার্কাতে ইতিমধ্যে কোদাল মানুষ ব্যাপকভাবে মানুষ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা প্রায় বলতে পারেন প্রায় 100 ভাগ মানুষের কাছে কোদাল মার্কার যে এখানে এটা যে এই আসনের জোটের মার্কা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মার্কা, বিএনপির মার্কা, আন্দোলনের সম্মিলিত মার্কা, যেখানে কোদাল 12 আসনে, এই বার্তাটা মানুষের কাছে গেছে। গতকাল তারেক রহমান নিজেই কোদাল হাতে নিয়ে তিনি যে ঘোষণা দিয়েছেন যে এটা কোদাল জিতলে বিএনপি জিতবে, কোদাল দেখলে আন্দোলন জিতবে, কোদাল দেখলে আমাদের গণতন্ত্রের সংগ্রাম জিতবে। আমার মনে হয় না যে আর কোনো বিভ্রান্তির সুযোগ আছে। আর কোদাল ইতিমধ্যে জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু কোদাল হাতে নিয়ে খালকাটা বিপ্লব শুরু করেছিলেন। তারেক রহমান তিনি নিজেও কালকে ঘোষণা দিয়েছেন কোদাল হাতে নিয়ে তিনি পরবর্তী করে আমাদের এখানে নদীগুলোর যে সংকট, নাব্যতার সংকট, সেগুলো তিনি কোদাল দিয়ে তিনি সেখানে কাজ করবেন। তো এটা মোটামুটি বলতে পারেন মানুষ গ্রহণ করেছে। আর আমি বলেছি যে এখানে এত আবর্জনা জমা হয়েছে, এটা কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া আসলে অন্য কোনোভাবে এটা পরিষ্কার করা যাবে না, অ্যাটলিস্ট ঢাকা 12 আসনের ক্ষেত্রে। আর আপনি এজেন্টের যেটা কথা বললেন, এখানে আমাদের 130টা কেন্দ্র, 600-র উপরে এখানে এজেন্ট লাগবে। আমরা ইতিমধ্যে এজেন্ট আমরা চূড়ান্ত করে ফেলেছি। আমাদের পার্টির বিভিন্ন দলের এমনকি বিএনপির তাদের দিক থেকেও নেতা কর্মীরা সংগঠন এগিয়ে আসছেন। ইতিমধ্যে আমরা 600-র উপরে এজেন্টের তালিকা হয়েছে। এজেন্টের কিছু ব্রিফিং, কিছু প্রশিক্ষণও আমরা সম্পন্ন করেছি। তবে আপনি জানেন যে অনেক সময় এজেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এজেন্ট কোনো কোনো ক্ষেত্রে কেনা বেচা হয়। ফলে এ ধরনের কোনো যাতে সংকটের মধ্যে পড়তে না হয়, এ ব্যাপারে আমরা সতর্ক আছি। আর কোনো কোনো সময় আমাদের এজেন্টদের কোথাও কোথাও ভয় ভীতি দেখানো হচ্ছে। আমি একটু উদ্বিগ্ন আছি অন্য কারণ নিয়ে। গতকালকে আমাদের একটা নির্বাচনী অফিস গতকালকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ ধাওয়া করেছে, তাদেরকে ধরতে পারেনি। এর আগে তো আপনার মধুবাগে আমাদের 5 জন নেতা কর্মীকে হামলা করেছে ওই বিএনপির বহিষ্কৃত প্রার্থী যিনি নিজেই যে মিটিং উপস্থিত ছিলেন, সেই মিটিং থেকে তার ব্যক্তিবর্গরা থানায় মামলা করা হয়েছে। তারা তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত এখনো করতে পারেনি। কিছুটা বেসামাল মনে হয়েছে, কিছুটা অস্থির মনে হয়েছে। তো আমরা বলেছি থানাকে যে আমরা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে চাই, কোনো উস্কানিতে আমরা পা দিতে চাই না। আর নির্বাচন সুষ্ঠু হলে, অবাধ হলে আমাদের অন্যদের সাথে আমাদের ভোটের ব্যবধানটা অনেক বেশি বাড়বে। সুতরাং আমরা কোনো উস্কানিতে পা না দিয়ে, তারা বারবার করে চেষ্টা করছে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করবার নিশ্চয়ই জন্য। আমরাও চাই, আসলে ভোটাররাও চাই, নাগরিকরাও চাই একটা উস্কানি ছাড়া একটা সুন্দর সুষ্ঠু জি, নির্বাচনী পরিবেশ জি, থাকুক, জি, মানুষ ভোট দিক, জনরাই যার পক্ষে যাগুক, একটা সুন্দর নির্বাচন হোক। ধন্যবাদ সাইফুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে আপনাকে অনেক ধন্যবাদ।